হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, যেহেতু সাইমরা অনেক বায়না করছে বিরিয়ানি খাবে। আমি কোরবানি গেলে এখন পর্যন্ত বাসায় বিরিয়ানি রান্না করিনি। তো সাইমের অনেক ইচ্ছে, আজ সাইম বিরিয়ানি খাবে। তো সাইমের জন্য আজকে বিরিয়ানি রান্না করব। আর আজ 2-3 যাবতই বাইরে বৃষ্টি পড়তেছে, মেঘলা মেঘলা। তো মেঘলা মেঘলার সময় তো খিচুড়িটা বেস্ট, তবে আমরা খিচুড়িও খেয়েছি, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি। আজ আমি বিরিয়ানি রান্না করব, সেটা সবার সাথে শেয়ার করব। কে আমি বিরিয়ানির জন্য মাংস ভিজিয়েছিলাম। এখানে মাংসগুলো এখনো ছুটেনি, কিছু কিছু ছুটেছে, আরও বাকি আছে। মাংসগুলো যখন ভিজানো হয়ে যাবে, সে মাংসগুলো ছুটে যাবে, তখন বিরিয়ানির জন্য পিস করে আমি রান্না বসায় দিব। বন্ধুরা চলেন আমরা চুপি চুপি যেয়ে দেখি সাইম কি করে, আমার লক্ষ্মী ছেলেটা। একটু দেখাই, তুমি দেখো যে তুমি যে আমার কাজে হেল্প করো। সাইম আমার কাজে হেল্প করে, ও আমার বিছানা গুছিয়ে দিতেছিল মামু স্কুলে। সাইম আজ যায়নি, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি হইতেছিল, তাই সাইম আজ যেতে পারেনি। আমার কাজে সাহায্য করতেছে, আমার লক্ষ্মী ছেলে, তাই না? তাহলে তুমি দেখাও, সবাই তো জানবে যে মার লক্ষ্মী ছেলে সাইম। কেন? তো মাংস ধোয়া শেষ আমার, এই যে মাংস ধুয়ে ফেলেছি। এখন আমি মাংসগুলো নিয়ে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটু হাড্ডিও দিয়েছি, হাড্ডি দিই না অবশ্য, তারপর আজ দিলাম। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিলাম 1 কাপ। তারপর একে আমি সব মশলা দিয়ে দেবো। এখানে আমি তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব, তো এখানে গোটা মশলাগুলো দিয়ে দিব। তারপরে যেহেতু বাচ্চারা ঝাল কম খায়, এই জন্য আমি একটুখানি মরিচের গুঁড়া দিলাম আর ধনিয়ার গুঁড়া দিব। তারপরে আমি যেটা ইউজ করি সব সময় খাবারের স্বাদ বাড়ার জন্য, আমি গরম মশলার যে রাঁধুনি গুঁড়াটা বিক্রি করে, এটা সবসময় আমি ইউজ করি। এটাতে কালারটা খুব সুন্দর আসে। তো তারপর আমি এই রিমিক্স বিরিয়ানির মশলাটা দিব। আমি বিরিয়ানি মশলা নিয়ে আসছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। সাইম আমার সাথে আছে। আর মাছি এত সমস্যা করে ইদানিং, মাছি অনেক সমস্যা করে। সকাল হলে কোথা থেকে যে এত মাছি আসে আমি বুঝতেই পারি না। আর রাত্রে সব মাছিগুলো চলে যায়। মাছির উত্তাপে আমরা অতিষ্ঠ হয়ে আছি কয়টা দিন যাবত। তো আমি এখন মাংসটা মেখে তারপর বসিয়ে দেবো। এখন আমি মাংসটা মাখিয়ে নিব। হ্যাঁ, আজকে সাইম আমার সাথে অনেক কাজ করছে। সবাই সাইমকে থ্যাঙ্কস জানাবেন যে সাইম আজকে আমার সাথে অনেক কাজ করছে। হ্যাঁ, মাংসর গন্ধ আসছে, তো আমি একটু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে নেব। ভাবছিলাম আমি তখন তেল বেশি হয়ে গেছে, এই জন্য আমি তেলটা উঠিয়ে নিয়েছিলাম। তা আবার তেলটা দিয়ে দিব, কারণ আমি আবার বেশি তেল না হলে খেতে পারি না, ভালো লাগে না। হঠাৎ করে আমার গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাস আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে, আর দুপুরে খাবার টাইমও হয়ে আসলো। তো এই জন্য আমি ভাবলাম যে আজ মাংসটা আমি কুকারে চড়াবো। এদিকে মাংসটা কুকারে চড়াই দেবো। তো আমি মাংসটা এখন বসাই দিলাম, কুকারটা ঢাকনা আটকিয়ে বসাই দিলাম, এতে করে মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আমরা গিয়ে দেখি সাইম কি করতেছে। সাইম সোফার মধ্যে বালিশ নিয়ে বসে মোবাইল দেখতেছে। হ্যাঁ সাইম, কি খাটের উপর ভালো লাগে না, সোফায় ভালো লাগে? হায় আল্লাহ। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব।
বিরিয়ানিটা অবশ্য মানে পোলাওটা যখন রান্না করি তখন অত পিস দিতে হয় না, অল্প পিস দিলেই হয়। তারপর আমি গরম মশলা দিয়ে দেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আদা রসুন বাটা দিয়ে দিব। আজ খুব সিমসামভাবে আমি বিরিয়ানি রান্না করব। পোলাওর জন্য যতটুকু দরকার ততটুকুই, যেহেতু মাংসতে তো দেওয়াই আছে। আর আমি আজ 1 কেজিও রান্না করব না, বাচ্চাদের জন্য জাস্ট রান্না করব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ দিয়ে দিব। আমি এখন চালগুলো দিয়ে দিব। যেহেতু আমার একাই সব করতে হয়, ভিডিওটাও একা করতে হচ্ছে, তাই এক হাতে ফোন ধরে আরেক হাতে কাজ করাটা খুবই টাফ। তো চালগুলো দিয়ে দিয়েছি আমি। কিন্তু পানি মেপে দিইনি, আমি সবসময় বিরিয়ানির পানি আন্দাজ করে দিই। আমি মাপাটা বুঝি না, আমি এভাবে নাড়াচাড়া করবো আর পানি দিব চোখের আন্দাজেই, সেভাবেই হয়ে যায়। মাপ আমি বুঝি না। তো আমি মাংসটা মিলিয়ে ফেললাম চালের সাথে। অনেক ধোঁয়া উঠতেছে। তো যখন পানিটা একটু হালকা শুকাবে তখন আমি দমে দিয়ে দিব। তো দেখি এখন কি পর্যায়ে আছে বিরিয়ানিটা। ওয়াও, কত ধোঁয়া! অবশ্য এক হাত দিয়ে নাড়াচাড়া করতে আমার সমস্যা। বাহিরে মেঘে গল গল করছে, মেঘ ডাকছে। মশলা বিরিয়ানি হয়ে গেছে। তো এই হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। কেমন হয়েছে কালারটা সবাই জানাবেন। একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো এতে খেতে বসে পড়লাম আমরা। এখানে আমি আচার নিয়ে নিয়েছি, চাটনি, আমের চাটনি, আম আর তেঁতুল মিক্স করা। আর মানে এবার যে মাছিতে যে কি বিরক্ত করে কি যে বলবো। এই আচারটা দিয়ে আমি বিরিয়ানি খাবো, সাথে লেবু নিছি। আমি শসা কোথাও খুঁজে পাইনি, এই জন্য শসার সালাদটা নিতে পারলাম না। জাস্ট লেবু নিচ্ছি, লেবু হলেও চলে আমার, তাই আচার নিলাম আর বিরিয়ানি নিলাম। এখন আমরা খাওয়া শুরু করব। এখানে মোমো বসে আছে, সাইম এখানে গড়াগড়ি করছে মোবাইল নিয়ে। তো সবার জন্য খাবার দাবার বেরো নিচ্ছি। আগে সাইমের জন্য, সাইম সুন্দর প্লেটে নাকি খাবে, তাই ওর জন্য সুন্দর প্লেটে দিয়ে দিলাম। সাইম, তোমাকে লেবু দিব? সাইমকে দেখাও, সাইম খেতে বসছে। সাইম খাও। কেন পরে খাবে? কেন কেন? তুমি তো খেতে পারো, খাও। তো বন্ধুরা, আমরা এখন খেতে বসবো। এখন আমরা খেতে বসছি আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ করে। তো আমরা এখন খেতে বসবো। কে কে খেতে বসছি দুপুরের খাবার? আমরা খেতে বসবো এখন। তো লেবু নিলাম আর এখানে ফার্স্ট টাইম আমি আমের চাটনি দিয়ে আজ ট্রাই করবো বিরিয়ানি, কেমন লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন যে আমের চাটনি। এখানে শুধু আম না, তেঁতুলও আছে মিক্স করা। তো আমি এখানে একটু চাটনি নিয়ে নেবো। হ্যাঁ, সাইম লেবু দিয়ে খাচ্ছে। তো আমি এখানে আগে একটু চাটনি দিয়ে শুরু করে টেস্ট করে দেখি আমার হাতের বানানো আচার। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমার যে কাচ্চির সাথে যে আচারটা পাই, চাটনিটা দোকানের, ঠিক ওরকমই লাগছে টেস্টটা। ভালোই। আজকে আমি বুদ্ধি করে চাটনিটা নিয়েছিলাম, যেহেতু শসা পাইনি সালাদের জন্য। অনেক মজা। তো খাওয়ার সময় ভিডিও আর অন করবো না, আমরা এখন খেতে নিব, খাওয়ার পরে আসছি।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা দুপুর টাইম, যেহেতু একটু রেস্ট নিব। সাইমে মন খারাপ, সে ঘুমাতে যাচ্ছে না, জোর করে ঘুম পাড়াবো বলে সে মন খারাপ করে বসে আছে, শুয়ে আছে। তো এখন আমরা একটু ঘুমাবো, তারপর বিকালে উঠবো, উঠে আবার দেখি যদি একটু ছাদে যেতে পারি কিনা, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, অনেক অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো এখন আমরা একটু রেস্ট করি।